হ্যালো সবাইকে। পর্তুগাল টিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা মনে হয় অলরেডি জেনে গেছেন পর্তুগালের সরকার আইন চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগেছে। সো বেসিক্যালি এন্টি ইমিগ্রেন্ট টাইপের আইন তারা প্রয়োগ করার জন্য তারা সংসদে উঠাইছে। তারপরেও যদিও এখন আইনটা পাস হয় নাই। সো এটার স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। কিন্তু তারা সরকার গঠনের পরপরই অনেক কিছু ইমপ্রুভমেন্ট করার আছে। ইকোনমি তারপরে আপনার দেশের সার্বিক যে কাঠামো এইগুলার চেয়ে তারা এই ইমিগ্রেশনটার উপরই মনে হচ্ছে বেশি জোর দিতেছে। তো উঠানের সাথে সাথেই মনে করেন পাশ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে এমন একটা ভাব আরকি। যাই হোক এটা তাদের দেশ তাদের ব্যাপার আরকি। তো এখন আশাহত হওয়ার মতোই ব্যাপার। কারণ এটা এখনো পাস হয়নি। বাট আল্টিমেটলি যে এরকম তোড়জোড় চলতেছে হয়তো এটা পাস হবে। এখন এখানে প্রস্তাবনার মধ্যে আসলে ভালো কোনো খবর নাই। সবগুলাই ইমিগ্রেন্টদের জন্য আ কঠিন। এন্টি ইমিগ্রেন্ট টাইপের সব পলিসি। আপনার আগে যেরকম ৫ বছরের আপনার ছিল আ সিটিজেনশিপ এর জন্য এপ্লাই করতে পারতেন পাসপোর্টের জন্য। এখন এটা থাকবে না। তারা প্রপোজ করছে ১০ বছর। এখন এইটা হচ্ছে মেইন কনসার্ন যারা এখানে বর্তমানে আছে বা যারা আসবে। আর আগের সরকার সোশ্যালিস্ট পার্টি যেটা করছিল যাওয়ার আগে আপনার ৫ বছর কাউন্ট করা হইতো। আপনি যেদিন থেকে পর্তুগালে এন্ট্রি করছেন, ঐদিন থেকে ধরা হইতো। তার মানে আপনি যদি ১.৫-২ বছর পরেও ফার্স্ট রেসিডেন্সি কার্ড পাইতেন, তো আপনার ওই আগের ১.৫-২ বছরে ধরা হইতো। তো এই ক্ষেত্রে আপনি টোটাল ৫ বছর পরে করতে পারতেন। বাট এইটা এই সরকার চেঞ্জ করে দিচ্ছে। আপনার রেসিডেন্সি কার্ড যেদিন থেকে পাবেন, ঐদিন থেকে ধরে আপনার ১০ বছর থাকলে আপনি পাসপোর্টের জন্য এপ্লাই করতে পারবেন। নরমালি এই দেশের প্রসেসটা কি? আ ফার্স্ট এ আপনাকে ২ বছরের একটা কার্ড দেয়, টিআরসি, টেম্পোরারি রেসিডেন্সি কার্ড। তারপরে আপনাকে ৩ বছরের দিবে। সো এই ৫ বছর। ৫ বছর পরে আপনি পার্মানেন্ট কার্ডের জন্য ৫ বছরের একটা পার্মানেন্ট কার্ডের জন্য এলিজিবল হবেন। আপনি ওই পার্মানেন্ট কার্ডের এপ্লাই করতে পারবেন, আপনি পাসপোর্টের জন্য এপ্লাই করতে পারবেন। তো অনেক মানুষই পাসপোর্টের জন্য এপ্লাই করছে। ওই আপনার পার্মানেন্ট রেসিডেন্সিও কেউ নিছে, আবার পাসপোর্টের জন্য এপ্লাই করছে। সো আল্টিমেটলি প্রসেসটা কুইক ছিল। সো এখন সরকার এটাকে ১০ বছর করবে। পার্মানেন্টটা এখনো ৫ বছরই আছে। ৫ বছর পর আপনি পার্মানেন্ট কার্ডের জন্য এপ্লাই করতে পারবেন। এটা তারা এখনো কিছু বলে নাই বা আমি শুনি নাই এই ব্যাপারে। তো এইটা হচ্ছে প্রসেস। আর হচ্ছে আপনার ফ্যামিলি রিইউনিফিকেশন এর ক্ষেত্রে তারা আসলে যেটা উম প্রপোজ করতেছে যে ২ বছরের আগে আপনি ফ্যামিলি মেম্বার আনতে পারবেন না। এখন ২ বছর মানে ফার্স্ট কার্ড ধরেন। তো ফার্স্ট কার্ড পাওয়াকালীন আপনি ফ্যামিলি আনতে পারবেন না। এখন কথা হচ্ছে এত কিছু যখন তারা কঠিন করতেছে, মানুষ কি এই দেশে থাকবে? না থাকবে না। অনেক মানুষই অলরেডি বিভিন্ন জায়গায় খোঁজা শুরু করছে যাদের অলরেডি ডকুমেন্টেশন হয়ে গেছে। তারা চেষ্টা করতেছে অন্য দেশে চলে যাওয়ার জন্য। কারণ এই দেশে ইনকাম কম, সেলারি কম, খরচ বেশি। তো আপনার এইখানে আসলে অ্যা শুধুমাত্র কাগজের জন্য মানুষ মুখ বুজে পড়েছিল। তো আল্টিমেটলি যারা চাকরি করে আ যাদের ইনকাম আর বাড়ানো সম্ভব না, তাদের জন্য আসলে এই দেশে থাকা পসিবল না। এরকম নিয়ম-কানুন করলে। আর এই সরকারের এই পলিসি গুলা যখন শুরু করছে বা তারা যখন এত এন্টি ইমিগ্রেন্ট টাইপের প্রচারণা করে, তখন কিন্তু হেট ক্রাইম ও বেড়ে যায়। অলরেডি অনেক হেট ক্রাইম ও বেড়ে গেছে এবং ইমিগ্রেন্টদের প্রতি একটা যে অসহিষ্ণুতা এটাও কিন্তু তৈরি করছে। এটার ক্ষেত্রে কিন্তু আসলে এইসব আ মানে আপনার এন্টি ইমিগ্রেন্ট পলিসি গুলো জড়িত। এটা খুবই স্বাভাবিক। তো এটা কিন্তু আগে এতটা ছিল না। এখন কিন্তু ইমিগ্রেন্টরা অনেকেই নিরাপদ বোধ করে না। তো এখন যারা আসতে যাচ্ছেন তাদের জন্য আমার মতে এটা খুব বেশি ভালো ডিসিশন না। আর এই জায়গার সিস্টেম গুলাও কিন্তু আপনার এমন না যে আপনি এপ্লাই করলেন, এপ্লাই করার ৩ মাসের মধ্যে বা ১ মাসের মধ্যে আসবে। এটার কোনো ঠিক ঠিকানা নাই। আপনি কার্ড রিনিউ করতে গেছেন, দেখা গেছে ডেট পাচ্ছেন না। ১-১.৫ বছরও লেগে যায় কারো কার্ড রিনিউ করতে ফার্স্ট কার্ড থেকে। ফার্স্ট কার্ড পেতেও দেরি হয়। আপনারা জানেন যারা ডি-1 ভিসার জন্য চেষ্টা করতেছেন, ইন্ডিয়াতে ভিসা পাওয়া যায় না। ইন্ডিয়া থেকেও জমা দিলেও আবার সহজে ফাইল অ্যাপ্রুভ হয়ে আসতেও সময় লাগে। সো আল্টিমেটলি তারা বলছিল যে এটা ২০ দিনে, ওইটাও তারা সবসময় করতে পারতেছে না। এখন আসলে মাঝখান দিয়ে কিন্তু আপনার এমন না যে ২ বছর মানে ২ বছর, ৩ বছর মানে ৩ বছর। সো যে জিনিসটা তারা বলতেছে, এই জিনিসটা হইলেও কিন্তু আসলে সময় লাগে। যেমন পাসপোর্ট এপ্লাই ক্ষেত্রেও কিন্তু ১.৫-২ বছর লেগে যায়। তো ডেট পাওয়া, বিভিন্ন ধরনের আপনার আ প্রসেস এর মধ্যে যেতে, যেতে এটা আসলে সময় লেগে যায়। সো আল্টিমেটলি যদি তারা ব্যাকলগ বা এই সমস্যাগুলো সমাধান না করতে পারে, তাহলে দেখেন পাসপোর্ট কিন্তু আসলে ১০ বছর না, আপনার ১২ বছরও লাগতে পারে হিসাবে। কারণ আপনি ১০ বছর পরে এলিজিবল হবেন। তারপরে জমা দিবেন।
তারপরে এটা একটা লং ওয়েটিং প্রসেস এ থাকবে। তারপরে অ্যাপ্রুভাল হয়ে আসবে। সো আল্টিমেটলি কিন্তু এটা লং টার্ম। ফ্যামিলির ক্ষেত্রেও তাই। ২ বছর পর আপনি এলিজিবল। এলিজিবল এর পরে আপনার যে এটা প্রসেস এ আসতেও কিন্তু সময় লাগবে। আবার কার্ড ইস্যু হইতেও ২-৩ মাস ৪ মাস লেগে যায় অনেকের। তো এইগুলো আসলে কিন্তু লেন্দি প্রসেস। তো আপনার ইমিগ্রেন্টদের যদি তারা এই ধরনের সুবিধা না দেয়, তাহলে আসলে ইমিগ্রেন্টরা থাকবে না। আর এই দেশের ইকোনমি অনেকাংশে ইমিগ্রেন্টদের উপর নির্ভরশীল এবং আপনার ট্যুরিজমের উপর নির্ভরশীল। ট্যুরিজম সেক্টরের অনেক মানুষই ইমিগ্রেন্ট, ইমিগ্রেন্টরাই কাজ করে। লোকাল মানুষ এই দেশে থাকে না সহজে। ইয়াংরা বিশেষ করে যারা একটু ইংলিশ পারে বা অন্য ভাষা পারে তারা অন্য দেশে যেয়ে কাজ করে। তো এটা তারা আজ হোক কাল হোক হয়তো তারা টের পাবে এবং হয়তো আবার নতুন করে কোনো কিছু চেঞ্জ করতে পারে। বাট আল্টিমেটলি আসলে আসার কোনো খবর নাই। এর চেয়ে আপনার দেখা গেছে যে অন্য কোনো দেশে আপনার জার্মানিতে বা ফ্রান্সে তারপরে আপনার আয়ারল্যান্ডে, গ্রিসে, আ চেক রিপাবলিকে এরকম অনেক দেশ আছে যেখানে আপনার ক্রাইটেরিয়া অবশ্য ভ্যারি করে। ওই অনুযায়ী আপনি যদি ৫ বছর থাকেন, ৫ বছর অনুযায়ী কিন্তু আপনি সিটিজেনশিপ এর জন্য এপ্লাই করতে পারেন। সব কিন্তু একই ওয়েতে না। কিছু দেশে ব্যতিক্রম আছে। আবার এগুলো কিন্তু পরিবর্তনও হয়। কিন্তু অনেক দেশেই অনেক ক্যাটেগরিতে এরকম ইভেন বেলজিয়ামেও আপনার দেখা গেছে যে ৫ বছর যদি আপনি লিগ্যাল কোনো রেসিডেন্সি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি ওই দেশের সিটিজেনশিপ এর জন্য এপ্লাই করতে পারবেন। তো একজন মানুষ কেন এখানে ১০-১২ বছর থাকবে? এটা তো একটা যুক্তি থাকতে হবে। কারণ এখানে ইমিগ্রেন্টরা বেশিরভাগই সোশ্যাল কন্ট্রিবিউট করে। মানে সরকারকে ট্যাক্স দেয়, পে করে থাকে। এখানে খুব কমই এশিয়ান কমিউনিটি বেনিফিট নেয়। এখানে বেনিফিটও খুব বেশি না। তো তারা বেশিরভাগই এখানে কাজ করে বা ব্যবসা-বাণিজ্য করে ট্যাক্স পে করে থাকে। সো আল্টিমেটলি তারা যদি এই সুযোগ সুবিধাগুলো না পায় এবং তারা যদি এরকম ইগনোরেন্স এর মধ্যে পড়ে, তাদের যদি এভাবে অবহেলা করে বা তাদের যদি ঘৃণার চোখে দেখে, তাহলে আসলে আল্টিমেটলি এখানে তারা থাকবেও না এবং তারাও একসময় এটা বুঝতে পারবে। কারণ অলরেডি আপনার অনেক জায়গাতেই অনেক এগ্রিকালচার ফার্মে লোক নাই, লোক পায় না। কারণ কেউ এই কাজ করতে চায় না। এত গরমে, এত কষ্টে একমাত্র এশিয়ান, বাংলাদেশি, নেপালি, ইন্ডিয়ান, পাকিস্তানি এরা এই পরিশ্রমের কাজগুলা করে। আর সিপিএলপি কান্ট্রি যেগুলা মানে পর্তুগিজ ভাষাভাষী দেশ যেমন অ্যাঙ্গোলা আছে, মোজাম্বিক আছে, ব্রাজিল আছে, আফ্রিকার আরো কিছু দেশ আছে। তো এই দেশগুলা আপনার ৭ বছরের পরে এপ্লাই করতে হবে। তো তাদের ক্ষেত্রে এই সুযোগ সুবিধাটা আছে। তো আল্টিমেটলি সরকারের ভালো যে এই জিনিসটা তারা বলতে চাচ্ছে, এটা আসলে লজিক্যালি আমার কাছে মনে হয় নাই এরকম কিছু। সেটা হচ্ছে যারা গবেষণা বা রিসার্চ করবে, তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হবে। মানে স্কিলড ওয়ার্কার। তো আপনার একটা জিনিস চিন্তা করেন, আপনি যে দেশের আপনার সেলারি কম, সুযোগ সুবিধা কম, আপনার ইমিগ্রেন্টদের ওইভাবে করে আপনি সাদরে গ্রহণ করবেন না। আর যে একজন স্কিলড পারসন তার কি ঠেকা পড়ছে এত কম টাকা, এত কম সুযোগ সুবিধা নিয়ে এই দেশে আসার। যার স্কিলড আছে সে পৃথিবীর যেকোনো ভালো দেশেই সমাদৃত এবং এর থেকে বেশি ইনকাম করতে পারবে। সো আল্টিমেটলি তার মানে কোনো কারণে ঠেকা পড়ে নাই এরকম রেস্ট্রিকশন এর মধ্যে এসে সুবিধা নেয়ার। কারণ সুবিধা তো তারা ওইভাবে দিতেছে না। তার ক্ষেত্রেও তো আপনার হয়তো ভিসাটা আপনার ইজি হবে। কিন্তু সে যে একটা প্রজেক্টে কাজ করবে বা গবেষণা করবে, তার সেলারি তো এই দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে বা একটু বেশি হইলে হইতে পারে। কিন্তু সে যদি এটা আমেরিকাতে করে বা কানাডাতে করে বা অস্ট্রেলিয়াতে করে বা আয়ারল্যান্ডে করে, হচ্ছে এর থেকে ভালো লাইফস্টাইল পাচ্ছে, ভালো সেলারি পাচ্ছে, ভালো সুযোগ সুবিধা পাচ্ছে। সো আল্টিমেটলি সে তো সবখানেই ক্যাপাবল। তার তো এখানে আসার প্রয়োজন পড়ে না। সো এই জিনিসগুলো আমি জানি না তাদের কি লজিক কাজ করে এইসবের ক্ষেত্রে। তো এই হচ্ছে অবস্থা। আল্টিমেটলি অনেকেই অন্যদিকে কার্ড চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছে। কার্ড আসলে চেঞ্জ করা যায় না। এটা আসলে অ্যাপ্লিকেশন ওই যে দেশে আপনি যাবেন ওই দেশের আপনার ইমিগ্রেশন ক্যাটেগরি অনুযায়ী আপনি এপ্লাই করলে হয়। আপনার হবে যে এরকম কোনো গ্যারান্টি নেই বাট আল্টিমেটলি সম্ভাবনা আছে। আপনি যদি জব ম্যানেজ করতে পারেন, কন্ট্রাক্ট ম্যানেজ করে এখানে কোনো কোম্পানি থেকে আপনাকে সব ধরনের ডকুমেন্ট সাপোর্ট দেয়, আপনি এখানকার ইমিগ্রেশন এপ্লাই করতে পারেন। অন্য দেশে আরকি। জার্মানি হোক বা ফ্রান্সে হোক তারা যদি অ্যালাও করে ইজিলি করতে পারবেন। তখন দেখা গেছে তারা আরেকটা কার্ড দিবে। তো আমার মতে যাদের মনে করেন খুবই কুইকেস্ট দরকার বা যারা এরকম ভেজালের মধ্যে চান না তারা অন্য দেশে ট্রাই করে করতে পারেন। চেষ্টা করে দেখতে পারেন যদি সুযোগ সুবিধা থাকে। কারণ এরকম অনেক দেশই আছে যেখানে লোক দরকার এবং অনেক কোম্পানি আছে তারা যদি আপনার একটা ইউ রেসিডেন্সি পারমিট থাকে তারা
ইজিলি সব ধরনের ডকুমেন্টেশনাল সাপোর্ট তারা দিতে চায় অনেকেই। তো এই জিনিসগুলা হয়তো আপনারা একটু চেষ্টা করলে পেতে পারেন। তো এটা আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আর দ্বিতীয়ত তারা যে এটা বলতেছে প্রসেসটা, এটা বর্তমানে আলোচনা হয়েছে সংসদে। এইটা তারপরে হচ্ছে ভোটাভুটি হবে। ভোটাভুটি হলে এটা মানে যদি কোনো কিছু অ্যামেন্ডমেন্ট হয়, অ্যামেন্ডমেন্ট হবে। আ তারপরে যদি রাষ্ট্রপতি এটাকে গ্রহণ করে, তারপরে এটা গ্রহণ করে তারপরে আপনার গেজেট আকারে প্রকাশ করবে। তো আল্টিমেটলি এই প্রসেস যেহেতু এখনো পাস হয়নি, এখানে কিছু চেঞ্জও আসতে পারে, আবার নাও আসতে পারে। আর যে জিনিসটা হচ্ছে যে তারা প্রপোজ করছে এটা ১৯শে জুন থেকে এফেক্টিভ হবে। মানে আপনার এটাও একটু আমার কাছে একটু ব্যতিক্রম মনে হইছে। কারণ এটা তারা এমন একটা করছে। তারপরেও এটা টেন্টেটিভ, এটা কিন্তু ফিক্সড না। এটা কিন্তু যখন রাষ্ট্রপতি অনুমোদন দিয়ে গেজেটে করবে তখন কিন্তু ডেটটা ঠিক করা হবে। মানে তারা যেটা প্রপোজ করছে চাচ্ছে যে ১৯শে জুন থেকে এফেক্টিভ হবে। মানে এটা অ্যাপ্রুভ হওয়ার আগেই তারা এটাকে একটা রেস্ট্রিকশন বার দিয়ে দিছে যে যাতে মানুষ এটা সুবিধাটা না নিতে পারে। তো আপনার ওই ১৯ তারিখ থেকে যদি লটা পাস হয়ে যায় তাহলে তারা চাচ্ছে যাতে ১৯শে জুন মানে একটু ব্যাক ডেট থেকেই এই জিনিসটা effectiveness হয়ে যাবে। মানে ১৯শে জুনের আগে যারা এপ্লাই করছে তারা একটা ক্যাটেগরিতে থাকবে। ১৯শে জুনের পরে যারা এপ্লাই করবে, ইভেন যেহেতু এখন পাসও হয় নাই কিন্তু এটা। তো আসলে এইটা কিন্তু একটা কমপ্লিকেশন তৈরি হবে আরকি। যে আপনার এটা সময় লাগবে একটা আ বা এই প্রসেস এর মধ্যে পড়ে যাবেন আপনি। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। যারা আসতে চান বা আসতে চাচ্ছেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি না এইখানে এসে এখন আর আপনাদের সময় নষ্ট করার সময় আছে বা উচিত। অন্যান্য দেশে দেখেন, অন্য ভালো অনেক দেশেই কাজকর্ম পাওয়া যায় একটু খুঁজলে। তো এটাই বেটার অপশন। আর যদি আপনাদের কুইক রেসিডেন্সির দরকার থাকে, এখনো গুগলে সার্চ দিলে দেখবেন ইজি রেসিডেন্সি ইউরোপ দিলে সার্চ দিলে বিভিন্নভাবে দেখবেন যে পর্তুগালের নাম আসে এখনো। এটা খুবই স্বাভাবিক। এখন হয়তো এটা আর কয়েক মাস পরে আর আসবে না। সো এইটা এখন আর সহজ নাই। পর্তুগাল এখন কঠিন হয়ে যাচ্ছে ইমিগ্রেন্টদের জন্য। অলরেডি কঠিন হয়ে গেছে। তো এইটা আসলে আপনাদের বিবেচনা। তারপরেও যারা মনে করেন বিভিন্নভাবে আসতে চান, এটা আসলে একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই দেশ অনেক সুন্দর। এই দেশের ওয়েদার অনেক ভালো। বাট আল্টিমেটলি আপনার এন্ড অফ দ্যা ডে আপনার পকেটে যদি টাকা না থাকে, আপনি যদি ইনকাম না করতে পারেন, আপনি যদি লাখ, লাখ টাকা খরচ করে আসেন, এন্ড অফ দ্যা ডে আপনি হতাশায় পড়বেন, ফ্রাস্ট্রেশন এ পড়বেন, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। তো এর থেকে আগের থেকে ডিসিশন নিয়ে, পরিকল্পনা নিয়ে যে দেশে যাবেন ওই দেশে যাওয়া ভালো। আমি সবসময় প্রিফার করি ইংলিশ কান্ট্রি গুলাতে যান। যেহেতু বাংলাদেশের মানুষ ইংলিশটা কিছুটা হইলেও বুঝে এবং বলতে পারে। তো এই প্রবলেম গুলো হয় না কারণ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সব দেশেই থাকে। আর ইউরোপের যেসব উন্নত দেশ এইসবের যদি আপনি ভাষা শিখে যান আপনি কাজ চালাইতে পারবেন। কিন্তু দেখা গেছে ওভারঅল সব দেশে ইমিগ্রেশন আসলে কঠিন হয়ে যাচ্ছে দিনে, দিনে। তো এই কারণেই দেখা গেছে মানুষজন আ দিশাহারা হয়ে যাচ্ছে যে কোন দেশ থেকে কোন দেশে যাবে। তো আজকে এই পর্যন্তই। আর ভালো কোনো খবর নাই বর্তমানে। তো ভালো থাকেন সবাই। নেক্সট ব্লগে দেখা হবে, কথা হবে। আর প্যানিক হওয়ার কিছু নাই যেহেতু এটা এখনো পাস হয়নি। দেখা যাক কোনো পরিবর্তন আসতেও পারে। তো ভালো থাকেন সবাই।